মানে আমাদের চারপাশে ঘুষের দেওয়া নেওয়া, মানে ঘুষ দেওয়া আর ঘুষ নেওয়া, এইটা দেখে দেখে আমরা এতটা বেশি অভ্যস্ত হয়ে গেছি না, মানে সব ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করে ফেলছি। মানে আমরা সব ক্ষেত্রেই ভেবে নিচ্ছি যে বিনিময় ছাড়া কিছু হবে না, মানে কিছু পেতে হলে বিনিময়ে কিছু দিতেই হবে। তো সেই হিসাবে আমরা ভগবানের কাছেও মানে একটা যেন ঘুষ দেওয়া শুরু করে দিয়েছি। মানে ধরুন কেউ পরীক্ষা দিতে যাবে, সে মা দুর্গাকে একটু মানসিক করে গেল, মা দুর্গা দেখো এইবারে যেন ভালোভাবে পাস করে যায়, তোমাকে আমি ভালো করে শাড়ি দিয়ে পুজো দিয়ে আসবো। তারপরে ধরুন কেউ বলবে, হে ভগবান দেখো, হে হনুমানজি একটু দেখো, আমার শ্বশুর শাশুড়ি যেন সব সম্পত্তি আমার নামে লিখে দেয়, ও তাহলে তোমার লাড্ডু কলা দিয়ে ভোগ দিয়ে তোমার পুজো দিয়ে আসবো। হে তারপরে আবার হয়তো মানসিক করবে, হে মা দেখো, তুমি আমার জন্য এবারে চাকরিটা ভালোভাবে হয়ে যায়, পার্মানেন্ট হয়ে যায়, তাহলেও আমি তোমার শাড়ি সালতা সিঁদুর দিয়ে পুজো দিয়ে আসবো। এইভাবে ভগবানকেও তারা মানসিক করে, মানে ঘুষ দেবে বলে। মানে বলি, যারা এরকম বলে তাদেরকে বলি যে মানে তোরা মা দুর্গাকে শাড়িটা না দিলে কি মা দুর্গা শাড়ি পরতে পাবে নাই? না লাড্ডু কালাটা না দিলে হনুমানজির খাবার জুটবে নাই? সেটা কি কখনো হয়? মানে মানুষের ঘুষ দেওয়ার মেন্টালিটিটা এমন লেভেলে চলে গেছে, ভক্তির সঙ্গেও ঘুষ দেওয়াটা চলে যাচ্ছে। মানে ভগবানকেও ঘুষ দিচ্ছে যে তোমাকে আমি পূজা করব, তার বদলে তুমি আমাকে এটা দাও। মানে এখানে ভক্তিটা আর কোথায় রইলো বাবা? হ্যাঁ।